নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সিলেবাসে অন্তর্ভুক্ত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে যে তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাংকেতিক নাটক, বা বলতে পারি রূপক সাংকেতিক নাটক ডাকঘর। সেই ডাকঘর নাটকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা জানো এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের 2টো পাঁচের মান লিখতে হবে। তাহলে ডাকঘর নাটকে গুরুত্বপূর্ণ পাঁচের মানগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে অমূল চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা ডাকঘর নাটকের অমূল চরিত্রটি তোমার কীরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, বড় হলে আমি রাজার ডাক হরকরা হব, এই ইচ্ছা বক্তা কখন এবং কেন প্রকাশ করেছিল আলোচনা করো। পরের প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা, অথবা রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতার বিচার করো। পরের প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছল ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ডাকঘর নাটকে চিঠির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি যে ছেলেখেপা বা সর্দার, কে কার প্রতি এমন মন্তব্য করেছে, এমন মন্তব্যের কারণ কি, অথবা তাই তোমাকে ভয় করি, বক্তা কাকে কেন ভয় করে, তার ভয় পাওয়া কতটা যুক্তিযুক্ত তা বিচার করো। অথবা তাই তোমাকে ভয় করি, বক্তা কাকে কী কারণে ভয় করে তা বিশদে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না, উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি। পরের প্রশ্ন, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ, বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। এই পরিপ্রেক্ষিতে ডাকঘর নাটকে যে নাট্যদ্বন্দ্বের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, ডাকঘর নাটকে ঠাকুরদা চরিত্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা আলোচনা করো। অথবা ডাকঘর নাটক অবলম্বনে ফকিরের পরিচয় দাও। তুমি যে ছেলেখেপা বা সর্দার, কে কার সম্পর্কে কথা বলেছে, এই মন্তব্যের আলোকে উল্লেখিত ব্যক্তির চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে মাধব দত্ত চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না, এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো, ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। এই উক্তিটিতে বক্তার কোন মানসিক অবস্থার প্রকাশ ঘটেছে তা লেখো। অথবা মুশকিলে পড়ে গেছি, বক্তার মুশকিলের বর্ণনা দাও। পরের প্রশ্ন, ডাকঘর নাটকের অমলের পরের প্রশ্ন, ডাকঘর নাটকে অমল ও সুধার কথোপকথন নিজের ভাষায় লেখো। অথবা বলো যে সুধা তোমাকে ভোলেনি, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি, তাৎপর্য লেখো। অথবা তুমি তাহলে ফুল তুলে আসবে, বা আমাকে ভুলে যাবে না। সুধার কাছেও অমলের এই আকুল জিজ্ঞাসার কারণ কি, এর গভীরে নিহিত দার্শনিক সত্যটি কি। অথবা অমল ও সুধার সম্পর্ক কিভাবে ডাকঘর নাটকের মূল ভাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছে আলোচনা করো। ডাকঘর নাটক থেকে গুরুত্বপূর্ণ শেষ প্রশ্ন, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন, তার এই মন্তব্যের কারণ কি। বন্ধুরা, ডাকঘর নাটক থেকে এই কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে কমন চলে আসবে, এইটুকু আশা রাখতে পারি। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।